প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যমের পোস্ট দ্রুত পাওয়ার সুযোগ এখন অর্থের বিনিময়ে বিক্রি করছে তারই মালিকানাধীন মিডিয়া প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য চালু করা ট্রুথ এপিআই সেবার মূল্য মাসে সর্বোচ্চ $100,000। সমালোচকদের অভিযোগ, প্রেসিডেন্টের বক্তব্যের দ্রুত অ্যাক্সেস থেকে আর্থিক সুবিধা নেওয়ার এই ব্যবস্থা গুরুতর স্বার্থের সংঘাত তৈরি করছে। সাবেক এফবিআই কর্মকর্তা মাইকেল ফেইনবার্গ এটাকে স্পষ্ট দুর্নীতি বলেছেন। একই সাথে গুরুতর নৈতিক প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট হিসেবে আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন সেবা চালু করেছে ট্রাম্পের মিডিয়া ও টেকনোলজি গ্রুপ। নতুন সেবায় বিনিয়োগকারীরা মাসে সর্বোচ্চ $100,000 দিয়ে ট্রাম্পের পোস্ট ও হোয়াইট হাউসের সিদ্ধান্ত আগে থেকেই দেখতে পারবেন। প্রেসিডেন্টের এমন আচরণকে সম্পূর্ণ দুর্নীতি হিসেবে উল্লেখ করেছেন এফবিআই এর সাবেক কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞ মাইকেল ফেইনবার্গ। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে এবং ধনী অভ্যন্তরীণ গোষ্ঠী লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। ফেইনবার্গ বলেন, পুরোটাই নির্ভর করে কখন ট্রুথ সোশ্যালের অর্থ প্রদানকারী বিনিয়োগকারী হিসেবে লেনদেন করছেন ও কখন সাধারণ বিনিয়োগকারী লেনদেন করছেন তার উপর। দ্য পিনপয়েন্ট প্রেসের ফাউন্ডার রিক নিউম্যান বলেন, এটি নজিরবিহীন ঘটনা। বিষয়টি আদালতে যাবে বলে মনে করেন তিনি। ট্রাম্পের এই কার্যক্রম অবৈধ কিনা এমন প্রশ্নে সাবেক ইউএস অ্যাটর্নি জয়েস ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন এমন অনেক কিছুই করেছে যা নজিরবিহীন, তবে এগুলো বেআইনি নয়। এটিকে প্রযুক্তিগতভাবে বৈধ হলেও অত্যন্ত অনৈতিক বলে উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে অর্থ সংগ্রহ করছেন এমন ধারণা করা হচ্ছে উল্লেখ করে এক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ নিতে যাচ্ছে তা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ভ্যান্স। মিট রমনির ক্যাম্পেইনের প্রধান কৌশলবিদ স্টুয়ার্ট স্টিভেন্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এমন আচরণ ভীষণ হতাশাজনক। এই ধরনের ঘটনা সমাজ এবং সরকারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে গত শুক্রবার এক ভিডিও বার্তায় ট্রাম্পের কার্যক্রমের প্রতিবাদ জানান ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি। ভিডিও বার্তায় তিনি বলেন, ট্রাম্প প্রশাসন প্রকাশ্যেই পরিচালিত একটি অপরাধী সিন্ডিকেট। ইলিয়াস কমল, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।